এত মহব্বত করে বানাইছেন মুমিন। যে মালিক দুটি হাত দিল, কিন্তু হাত দিল, পা দিল, দুটি চক্ষু দিল, কত সুন্দর করে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করলো। আল্লাহ বলে, রে বান্দা, কেমনে গুনাহ করো, কেমনে গুনাহ করো, কেমনে গুনাহ করো। দুনিয়ার কোন জিনিসের প্রতি এত মুহাব্বতে পড়ে আমি আল্লাহকে তোমরা কেমনে বলে গেলা? দুনিয়ার কোন জিনিসের প্রতি মায়া রে মুমিন, কোন জিনিসের প্রতি মায়া? এ মুমিন, সে সন্তানের জন্য তুমি সুদের টাকা লাগে তুমি সন্তানকে লেখাপড়া করাচ্ছ, যে টাকা উপার্জন করিয়া তোমার স্ত্রীকে তুমি কাপড় চোপড় কিনে দিচ্ছ, যে টাকা পয়সা উপার্জন করিয়া তোমার পরিবার তুমি চালাচ্ছ। এ বান্দা, চিন্তা করে কি দেখছো? দুটি চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, দুটি চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে স্ত্রী আওয়াজ দিয়ে বলবে, ঘর থেকে লাশটা বের করে দাও, এই ঘর থেকে লাশটা বের করে দাও। যে ঘরটা এত সুন্দর করে 60 থেকে 70 বছর মানুষের বাড়িতে কাজ করে বানাইলা, স্ত্রী হায়া মৃত্যু দুটি চোখ বন্ধ হওয়ার 1 মিনিট পরে আওয়াজ দিয়ে জানায়া দিল, ও এলাকাবাসী, ও আমার সন্তানেরা, ও আমার মেয়ের জামাই, তোমার শ্বশুর তোমার বাবাকে ঘর থেকে বের করে দাও। এখন আর রুহু নাই, এখন আর চক্ষু খোলা নাই, মানুষ কেউ বলবে না। এ মুমিন, কখনো কি চিন্তা করে দেখছো? চক্ষু দুটি যখন বন্ধ হয়ে যাবে, যে 60 থেকে 70 বছর এত কষ্ট করে একটা রাজপ্রাসাদ বানাইলা, রবকে যদি বড় মনে করা হইতো, তাহলে রব্বে কাবার নামটা যখন মসজিদ থেকে যখন এলান হচ্ছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর চাইতে বড় পৃথিবীর মধ্যে কেউ নাই। এই দুনিয়ার মধ্যে একটা দেশের একটা ক্ষমতা, একজন প্রধানমন্ত্রীর একটা সীমানা থাকে, এই সীমানার বাহিরে গেলে তার আর ক্ষমতা চলে না। একটা জেলার মধ্যে একটা এমপির একটা সীমানা থেকে একটা নির্ধারিত একটা সময় থাকে, এই সীমানার অতিক্রম হয়ে গেলে তার ক্ষমতা, তার হুকুমার অন্য জেলার মানুষরা মানতে রাজি না। এক এলাকার মধ্যে এক চেয়ারম্যানের কথা তার অপর এলাকার মানুষ, অন্য থানার মানুষ মানতে রাজি না। প্রত্যেকটা নেতারা, প্রত্যেকটা প্রধানমন্ত্রীর, প্রত্যেকটা এমপি মন্ত্রীর একটা নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট একটা সীমানা নির্ধারণ করা আছে। এই নির্দিষ্ট সীমানার বাহিরে যদি কেউ আইন পাশ করে, কথা বলে বা হুকুম করে, তাহলে তার হুকুম মানতে কেউ রাজি হয় না। কিন্তু দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম কোনো নির্দিষ্ট কোনো সীমানার মধ্যে নয়, আবদ্ধ নয়, নির্দিষ্ট কোনো সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। পৃথিবীর মধ্যে আসমান 7টা, আসমান 7টা জমিন, পৃথিবীর চারদিক দিকে যত মাখলুকাত, যত কিছু রয়েছেন, সব কিছু জিনিস রব্বে কাবার হুকুমে চলে। আল্লাহ পাকের হুকুমে আসমান চলে, আল্লাহ পাকের হুকুমে সূর্য ওঠে, আল্লাহ পাকের হুকুমে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহ পাকের হুকুমে আমরা যখন রাত্রে ঘুমিয়ে যাই, আল্লাহ পাকের হুকুমে আমাদের দুটি চোখ আল্লাহ পাক আমাদেরকে খুলে দেয়, আবার নতুন জীবন দান করে। আল্লাহ পাকের হুকুমে পূর্ব দিক থেকে সূর্য ওঠে, পশ্চিম দিক থেকে ডুবে, আল্লাহ পাকের হুকুমে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহ পাকের হুকুমে জমিন থেকে আমাদের ফসল উৎপন্ন হয়। আল্লাহ যদি হুকুম না করতো, তাহলে জমিন থেকে আমাদের ফসল উৎপন্ন হইতো না। এই জমিন, এই আসমান, এই জমিন, এই পাহাড়, এই যত কিছু রয়েছে, সব কিছু কার হুকুমে চলে? আওয়াজ দিয়ে বলেন, কার হুকুমে? পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত কার হুকুমে চলে? কেউ মাখলুকাত আল্লাহর হুকুমের বাহিরে চলতে পারে না। কোনো মাখলুকাত আল্লাহর হুকুমের বাহিরে চলেও না। প্রত্যেকটা মাখলুকাত আল্লাহ পাকের জিকির করে। প্রত্যেকটা মাখলুকাত আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের জিকির করে। আপনি তাকায় দেখবেন, একটা পাথর পাহাড়ের উপর থেকে যেমন ঝর্ণা বর্ষিত হয়,
ওই পাথরগুলি পানি দেয় না, কেমন জানি হাদিসের মধ্যে আসে তারা কান্না করে জাহান্নামের ভয়ে। দেখবেন পাথরগুলি এক সময় এদিকে, আবার দেখবেন ওদিকে চলে যায়, কান্না করতে করতে গড়ায় যাইতে যাইতে ওদিকে চলে যায়। আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত নাজিল করে জানায়া দেয়, জাহান্নামের আগুন দুটি জিনিস দ্বারা জ্বালানো হবে। এক নাম্বার জিনিস হলো ইনসান, এক নাম্বার জিনিস হলো মানুষ জাতি দ্বারা জ্বালানো হবে। আর জাহান্নামের আগুন পাথর জ্বালা জ্বালানো হবে। এই জন্য পাথর জাহান্নামের বয়ে কান্না করে কান্না করিয়া করিয়া আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই। আপনি তাকায়া দেখবেন প্রত্যেকটা মাখলুকাত, আল্লাহ জমিনের মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করেছেন প্রত্যেকটা মাখলুক রব্বে কাবার জিকির করে, কিন্তু আমি আর তুমি কেমন বড়ই নাফরমান হইলাম রে বান্দা, যে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিল, যে আল্লাহ সূর্য দিল, যে আল্লাহ বাতাসের নিয়ামত দান করলো, যে আল্লাহ জমিন থেকে ফসল উৎপন্ন করার তৌফিক দিল, যে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করলো, যে আল্লাহ জবান দিল, জবান দ্বারা কথা বলার শক্তিটাও দিয়ে দিল, যে আল্লাহ পাক হাত দিল, হাত দ্বারা কথা বলার শক্তিটাও আল্লাহ দিয়ে দিল, যে আল্লাহ পাক পা দিল, পা দ্বারা চলার শক্তি আল্লাহ দিয়ে দিল। এ মুসলমান তাকায় দেখো না, জবান আছে কথা বলতে পারেন, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? কান আছে কিন্তু কানে শুনতে পারেন, আছে না নাই? চোখ আছে কিন্তু চোখ দ্বারা দেখতে পারেন, আছে না নাই? আমার আল্লাহ এত নিয়ামত দিল রে মুমিন, নিয়ামতগুলি পায়াও তুমি রবকে ভুলে গেলা। আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করে জানা দেয়, এ মুমিন বান্দা যখন তোমরা গুনাহ করো আল্লাহ পিছন দিক থেকে ডাকিয়ে ডাকিয়ে বলতে থাকে, রে বান্দা কেমনে গুনাহ করো, কেমনে গুনাহ করো, কেমনে গুনাহ করো রে বান্দা। দুনিয়ার মানুষ না দেখলেও, দুনিয়ার কোনো মানুষ না শুনলেও আমি তো বান্দা শুনি, আমি তো বান্দা দেখি। দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আমি তো বান্দা দেখি। এ বান্দা তুমি যখন গুনাহ করো আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করে জানা দেয়, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নাজিল করে জানা দেয়, এ দুনিয়ার মানুষেরা দুনিয়ার কোন জিনিসের প্রতি মুহাব্বতে পড়ে আল্লাহকে বলে গেলা, দুনিয়ার কোন জিনিসের প্রতি তোমার এত মুহাব্বত। আমি আল্লাহ জুমার দিন ডাকলাম, মসজিদে না আসিয়া দুনিয়ার কাজ করতেছ। একবার চিন্তা করে দেখছো, আমি আল্লাহ দুটি হাতের শক্তি যদি না দিতাম, আমি আল্লাহ চোখ দিয়েছিলাম কিন্তু চোখ দ্বারা দেখার শক্তি যদি তোমাকে না দিতাম, তাহলে বান্দা কেমনে আমি ডাকবো আর তুমি আসবো না, এটা কেমনে হয়? আরে বান্দা আমি ডাকবো আর তুমি আমাকে গাড়তারা করে না মসজিদে না আসিয়া দুনিয়ার কাজ করবো, এটা কেমনে করে হয়? আমি কি চোখ দিয়ে অপরাধ করছিনি? আমি কি হাতে দিয়ে হাতের শক্তি দিয়ে অপরাধ করছিনি? আরে বান্দা আজকে যে মালিকের চাকরি করো, তোমার যদি হাত যদি না থাকতো ওই মালিক তোমাকে চাকরির মধ্যে নিত না। তোমার যদি চোখের চোখ থাকতো কিন্তু চোখ দ্বারা দেখার শক্তি যদি না থাকতো ওই মালিক তোমাকে চাকরির মধ্যে নিত না। তোমার পা থাকতো কিন্তু পা যদি চলার শক্তি যদি না থাকতো ওই মালিক তোমাকে চাকরির মধ্যে জয়েন করতো না। এ মুমিন বান্দা চিন্তা করে কি কোনো সময় বালিশে মাথাটা লাগায় দেখছো নি যে মালিক তোমাকে তো মোহাব্বত করে লাগা বানাইলো, যে মালিক এত মোহাব্বত করে বানাইছিল মুমিন, যে মালিক দুটি হাত দিল কিন্তু হাত দিল, পা দিল, দুটি চোখ দিল, কত সুন্দর করে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করলো। আল্লাহ বলে, রে বান্দা কেমনে গুনাহ করো, কেমনে গুনাহ করো, কেমনে গুনাহ করো। দুনিয়ার কোন জিনিসের প্রতি এত মুহাব্বতে পড়ে আমি আল্লাহকে তোমরা কেমনে বলে গেলা? দুনিয়ার কোন জিনিসের প্রতি মায়া রে মুমিন, কোন জিনিসের প্রতি মায়া? এ মুমিন, সে সন্তানের জন্য তুমি সুদের টাকা লাগাই তুমি সন্তানকে লেখাপড়া করাচ্ছ, যে টাকা উপার্জন করিয়া তোমার স্ত্রীকে তুমি কাপড় চোপড় কিনে দিচ্ছ, যে টাকা পয়সা উপার্জন করিয়া তোমার পরিবার তুমি চালাচ্ছ। এ বান্দা চিন্তা করে
চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, দুটি চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে স্ত্রী আওয়াজ দিয়ে বলবে, ঘর থেকে লাশটা বের করে দাও, এই ঘর থেকে লাশটা বের করে দাও। যে ঘরটা এত সুন্দর করে 60 থেকে 70 বছর মানুষের বাড়িতে কাজ করে বানাইলা, স্ত্রী হায়া মৃত্যু দুটি চোখ বন্ধ হওয়ার 1 মিনিট পরে আওয়াজ দিয়ে জানায়া দিল, ও এলাকাবাসী, ও আমার সন্তানেরা, ও আমার মেয়ের জামাই, তোমার শ্বশুর তোমার বাবাকে ঘর থেকে বের করে দাও। এখন আর রুহু নাই, এখন আর চক্ষু খোলা নাই, মানুষ কেউ বলবে না। এ মুমিন, কখনো কি চিন্তা করে দেখছো, চক্ষু দুটি যখন বন্ধ হয়ে যাবে, 60 থেকে 70 বছর এত কষ্ট করে একটা রাজপ্রাসাদ বানাইলা, ওই রাজপ্রাসাদ থেকে স্ত্রীর আওয়াজ দিয়ে বলবে, ও এলাকার মুসলমান যুবকরা, আমার স্বামী মারা গেছে, আমার স্বামীকে আর ঘরে রাখা যাবে না, ঘর থেকে লাশটা বের করে দাও। এ মুমিন বান্দা, দুটি চক্ষু বন্ধ করে একবার চিন্তা করে দেখো, দুনিয়াটা কিন্তু কিছুই না। দুটি চোখ যতদিন খোলা থাকবে, দুটি চোখ যতদিন তোমার খোলা থাকবে, ততদিন দেখবে খালি ব্যস্ত, খালি ব্যস্ত, ব্যস্তর উপর ব্যস্ত। এ মুমিন বান্দা, চোখ দুটি যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন কাকে ব্যস্ততা বলিয়ে দিবা, সেদিন কাকে ব্যস্ত বলবা। যেদিন দুটি চক্ষু বন্ধ হয়ে যাবে, সেদিন তো ব্যস্ত বলতে পারবা না। যেদিন দুটি চক্ষু বন্ধ হয়ে যাবে, সেদিন তো সন্তান বাবা বলিয়া ডাকবে, কিন্তু বাবা ডাকবে, কিন্তু বাবা জবাব দিতে পারবে না। এ মুমিন বান্দা, এলাকার মানুষগুলি দৌড়াইয়া দৌড়ায় তোমার বাড়িতে আসবে। কেউ যাবে কলা পাতা কাটার জন্য, কেউ যাবে কাপনের কাপন আনার জন্য, কেউ যাবে বাঁশের ঝাড়ে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কাপনের কাপন আনার জন্য, কেউ যাবে মসজিদের ইমাম সাহেবকে মসজিদে এলান করার জন্য, কেউ যাবে বড়ই পাতার গরম পানি করার জন্য, কেউ যে মসজিদে গিয়ে বলবে, একটা শেষ বিদায়ের পালকিটা আমাদেরকে দিয়ে দাও, শেষ বিদায়ের গাড়ি পালকিটা দিয়ে দাও। মসজিদ থেকে পালকিটা আনিয়া বড়ই পাতার গরম পানি দ্বারা তোমাকে শেষ বিদায়ের গোসলটা করাইবে। কেউ সন্তান কাপনে কাপনটা বাজার থেকে আনিয়া শেষ বিদায়ের গোসলটা পরাইয়া পরাইয়া পরাইয়া, আল্লাহ আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করিয়া দাও। সকলে বলেন না আমিন। আল্লাহ মাফ করিয়া দাও। এ মুমিন বান্দা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সম্পদ, আমার সন্তান, আমার স্ত্রী কিছুই আমার না। আমরা যে শুধু বলি আমার আমার আমার, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সন্তান, আমার স্ত্রী, আমার সম্পদ। এ মুমিন বান্দা, চোখ দুটি বন্ধ করে দেখো, কিছুই তো আমার না। আমার দুটি চোখ বন্ধ হয়ে গেলে আমার সন্তানরাও আমার জমি নিয়ে মারামারি লেগে যাবে। আমার সন্তানরাও আমার জমি বন্টন করে দেওয়ার জন্য তারা মারামারি শুরু করে দিবে। কিছুই তো আমার না, কিছুই তো আমার না। গাড়িও তো আমার না, বাড়িও তো আমার না, সন্তানও তো কিছুই তো আমার হইল না। এ মুমিন বান্দা, শরীরের মধ্যে যে কাপড়টা থাকবে, ওই কাপড়টা বিলেত দিয়ে কাটিয়া 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 ওই কাপড়গুলো রেখে দিবে রে বান্দা। ওই কাপড়গুলো বিলেত দিয়ে কাটিয়া 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 রেখে দিবে। এ মুমিন বান্দা, তামাশা দেখিও না, দুটি চোখ বন্ধ করে একবার মনকে বুঝাও রে মন, আর কদিন মাওলার নাফরমানি করে চলবা, আর কদিন নামাজ না পড়িয়া থাকবা, আর কতদিন মাওলার নাফরমানি করিয়া নিজের জিন্দেগিটা কদিন আর কাটাইবা। এ মুমিন বান্দা, আর
কতদিন বেপরদা হয়ে চলবা? গুনাহ করে কখনো তৃপ্তি পাওয়া যায় না। এ মসজিদে যত যুবক ভাইরা উপস্থিত হয়েছেন, এ মুমিন বান্দারা, গুনাহ করে কখনো তৃপ্তি আসে না। যে মদ পান করে তাকে জিজ্ঞাসা করবেন কখনো তৃপ্তি আসছে কিনা, কখনো মদ পান করে কখনো তৃপ্তি আসে না। যতই খায় আরো খাইতে মনে চায়। যত কেউ জিনা করলে ওই গুনার জন্য তার কখনো তৃপ্তি আসে না, আবার দ্বিতীয়বার জিনা করতে গুনাহ করতে মনে চায়। এ মুমিন বান্দা, গুনাহ কখনো তৃপ্তি আসে না, গুনাহ কখনো কাউকে তৃপ্তি দেয় না। এই জন্য আজকে তওবা করে না, গুনাহ জিন্দেগি কাটাইবা, গুনাহ মুক্ত জিন্দেগি কাটাইবা, গুনাহ জিন্দেগি মুক্ত, গুনাহ মুক্ত জিন্দেগি কাটাইবা। আর কখনো গুনাহ করবা না, আর কখনো গুনাহ করবা না। হ্যাঁ, তুমি যদি গুনাহ করো, তুমি যদি কবরে আযাব যদি সহ্য করতে যদি পারো, তাহলে তুমি গুনাহ করিও। তুমি যদি কবরের মাটির চাপ সহ্য করতে যদি পারো, তাহলে তুমি গুনাহ করিও। তুমি যদি কবরের মধ্যে জাহান্নামের আগুন সহ্য করতে পারো, তাহলে তুমি গুনাহ করিও। আর যদি তুমি মনে করো আমি তো এমন একটাই দুর্বল মানুষ, আল্লাহ কোরআন আয়াত নাজিল করে জানায়া দেয়, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করে জানায়া দেয় দুনিয়ার মধ্যে মানুষ বড়ই দুর্বল। বলেন কি ঘুমায় পড়ছেন? আপনি ঘুমায় পড়তেছেন? মানুষ কি বড়ই দুর্বল। আওয়াজ দিয়ে বলেন না সবাই কি? কথাটা আমার না আল্লাহর। আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করে জানায়া দেয়, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। মানুষগুলি বড়ই দুর্বল, বড়ই দুর্বল। কেমন দুর্বল জানো নি রে যুবক? একটা মশা যদি কামড় দেয়, ওই মশার কামড়টা সহ্য করতে পারো না। একজনে যদি একটা বেতের আঘাত করে, ওই বেতের আঘাতটাও তুমি সহ্য করতে পারো না। সূর্য যদি উপর থেকে তাপ দেয়, তাপটাও সহ্য করতে পারো না। ওই তাপটা বেশি হয়ে গেলে তাপটাও সহ্য করতে পারো না। এ মুমিন বান্দা, তাহলে চিন্তা করে দেখো তুমি কেমন বড়ই দুর্বল। তাহলে কেমনে গুনাহ করো, কেমনে গুনাহ করো, কেমনে গুনাহ করো? কবরের মাটির চাপ তো বাবা অনেক কষ্ট, অনেক কষ্ট। নবী কবরের মাটির চাপের বয়ান করেন, সাহাবারা কান্না করতে 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 বেহুশ হয়ে গেছে। ও riwayat করি সাহাবী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি হাদিস বললেন যে হাদিসের কারণে সাহাবায়ে কেরাম কান্না করতে করতে সেখানে বেহুশ হয়ে গেছে। হাউমাউ করে কান্না, হাউমাউ করে কান্না শুরু হয়ে গেছে। আর riwayat করি সাহাবী বলে, আমি মনে করেছিলাম মনে হয় কেউ মারা গেছে, যার কারণে সাহাবায়ে কেরাম এত কান্না করতেছে। কিন্তু কান্না থামার পরে আমি একজনকে জিজ্ঞাসা করলাম, এ ভাই, নবী কেমন এক হাদিস বলল যে হাদিস বলার পরে সাহাবায়ে কেরাম কান্না করতেছেন? ওই সাহাবী বলে, ও সাহাবী ভাই, নবী এমন এক কঠোর হাদিস বলছে যে হাদিসের কারণে সাহাবায়ে কেরাম কান্না করতেছেন। কেমন কান্না করতেছে? কান্না করতে 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 হাউমাউ করে কান্না করতেছে। বলে কবর বড়ই একটা ভয়ঙ্কর। কবরের মাটির চাপ দুই পাঁজরের হাড়কে এক পাঁজর মিশিয়ে দিবে। কবর দুই পাঁজরের হাড়কে এক পাঁজর অপর পাশ দিয়ে ঘুরিয়ে দিবে। কবর বলে, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমার ডানেও মাটি, আমার বামেও মাটি, আমার সামনেও মাটি, আমার পেছনেও মাটি। এত জোরে জোরে চাপ লাগাই পরে মুমিন এক পাঁজরে অপর পাঁজর দিয়ে ঘুরে যাবে। এই জন্য মুসলমানি যুবক ভাইরা আমার, গুনাহ যদি করতে মনে চায় তাহলে গুনাহ করিও। যদি কবর আযাব যদি সহ্য করতে যদি পারো, গুনাহ করিও। হাসরের ময়দানে শাস্তি যদি তুমি সহ্য করতে পারো, গুনাহ করিও।
জাহান্নামের আগুন যদি তুমি সহ্য করতে যদি পারো, গুনাহ করিও, মৃত্যুর যন্ত্রণা যদি তুমি সহ্য করতে পারো, আর যদি মনে করো আমি বড়ই তো দুর্বল মানুষ, আমি তো কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না, আমি তো আসরের ময়দানের শাস্তিও তো সহ্য করতে পারবো না, আমি তো বড়ই দুর্বল, থাকবো যতদিন আমার মাওলার হুকুম মানিয়াই চলবো ততদিন। বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন নি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, এরে দুনিয়ার মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين بلن الله أكبر اے মুমিন বান্দারা আল্লাহ বলে এই মানুষ দুনিয়ার মধ্যে অনর্থক বানাই নাই। আল্লাহ কি বলেন? মানুষকে আমি অনর্থক ভাবে তো বানাই নাই, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যত মাখলুকাত আমি আল্লাহ বানাইছি সবগুলি তো আমি কাজের জন্যই বানাইছি, তোমাদের খাদেমের জন্য বানাইছি। প্রত্যেকটা মাখলুকে দেখবা তোমার কোনো না কোনো প্রয়োজনে তোমার কাজে আসবে, প্রত্যেকটা মাখলুকাত তোমার জন্য খাদেম। আল্লাহ বলে আমি মানুষকেও আমি অনর্থক ভাবে বানাই না, আমি একজনকেও আমি অনর্থক ভাবে বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত বড় বড় যত জিনিসগুলো আছে আমি সবগুলোকে সময় কম নিছি। এত বড় একটা 7টা আসমান বানাইছি, 7টা আসমান মাত্র 6 দিনে বানাইছি। কয় দিনে? আওয়াজ একটা দেন না, বলেন না কয় দিনে বানাইছি? আলো জোর আওয়াজ দেন, কয় দিনে বানাইছি? ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশি ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারিজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত সুন্দর 7টা আসমান বানাইছি। কোন আসমান আমি আল্লাহ নূর দ্বারা বানাইছি, কোন আসমান আমি আল্লাহ স্বর্ণ দ্বারা বানাইছি, কোন আসমান আমি আল্লাহ মুক্তা দ্বারা বানাইছি, কোন আসমান আমি আল্লাহ অনেক কাচুজ দ্বারা বানাইছি, অনেক দামি দামি জিনিস দ্বারা আমি আল্লাহ 7টা আসমান বানাইছি। আমি আল্লাহ 7টা জমিন বানাইছি। এত সুন্দর এত বড় বড় 7টা আসমান বানাইলাম, এত বড় সুন্দর বড় 7টা জমিন আমি আল্লাহ বানাইলাম, কিন্তু 7টা আসমান মাত্র 6 দিনে বানাইছি। কয় দিনে? আমি আল্লাহ জমিনও বানাইছি 6 দিনে। কথা আমার না আল্লাহ। আল্লাহ বলে, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আমি আল্লাহ 6 দিনে বানাইছি। আসমান আপনার চাইতে আমার চাইতে বড় না ছোট? কথা বলে না? একটা পাগলেও তো বলবে আমার চাইতে হাজার হাজার নয় কোটি গুণে বড়। 7টা জমিন অনেক বড়, আমাদের চাইতে কোটি কোটি গুণ বড়। তাহলে আমরা শায়াতিন না দেখটা মানুষ, মাওলা তো পারতো 1 মিনিটে বানাইতে, পারতো কি পারতো না? 1 মিনিটও লাগতো না। মাওলা যদি বলতো কোন হও পায় কোন হয়ে যাবে। কিন্তু আমি আর আমার আল্লাহ 10 মাস 10 দিন কেন সময় নিলেন? আগায় বসেন। আমার আল্লাহ কেন সময়টা নিলেন?
10 মাস 10 দিন সময়টা কেন নিলেন? অবশ্যই এখানে কারণ আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এত 7টা বড় বড় আসমান যদি 6 দিনে বানাইতে পারে, 7টা জমিন যদি 6 দিনে বানাইতে পারে, এ মুমিন বান্দা তুমি প্রশ্নের জবাব দাও, আমার আল্লাহ তো তোমাকে আরো 1 সেকেন্ডও বানাইতে পারতো, কিন্তু কেন বানাই নাই জানোনি? দুনিয়ার মধ্যে যদি কেউ একটা দামি জিনিস যদি বানায়, ওই লোকটা তাড়াতাড়ি কখনো বানায় নাই, কারণ বানাইতে গেলে তাড়াতাড়ি সমস্যা হতে পারে, ইমার্জেন্সি তাড়াতাড়ি বানাই নাই। একটা লোক একটা দামি জিনিস তৈরি যদি করে, ওই লোকটা অবশ্যই সচেতন থাকে, ওই লোকটা অবশ্যই আস্তে আস্তে ভালোভাবে ওই কাজটা করে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দামি বানাইছেন, আমাদেরকে মর্যাদাশীল বানাইছেন। শুধু দামি বানাই নাই, 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক বানাইছেন। শুধু তাই না, মাখলুকাতের একটা মুকুটও পরায়া দিলেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলে, আরে বান্দা তোদেরকে যে দামি করে আমি আল্লাহ বানাইলাম, আমি যে এত সুন্দর করে মোহাব্বত করে বানাইলাম, আরে বান্দা দামি জিনিসের মধ্যে দামি একটু টাচ লাগলে বা একটু ক্ষতি হলে অনেক বড় সমস্যা দেখা দেয়। আরে বান্দা এত গুনার পরেও আমি আল্লাহ তো রিজিক বন্ধ করলাম না, তো দামি বানাইলাম, এত দামি বানানোর পরেও তো আমি আল্লাহ গুনাহ করস কিন্তু রিজিক বন্ধ করি নাই। আমি তো আল্লাহ পারতাম রাত্রে যখন স্বামী স্ত্রী সন্তান একসাথে ঘুমায়া পড়ো, আমি আল্লাহ পারতাম দুটি চোখ ফজরের সময় আর বন্ধ রাখতাম, খুলতাম না। পারতেন কে? পারতেন না। আমার আল্লাহ বলে, বান্দারে আমারই তো নাফরমানি করস, আমি তো আল্লাহ রিজিক দেই, আমার নাফরমানি করস, আমি তো আল্লাহ আবার খাওয়াই। আমার ফজরের নামাজ পড়স নাই, কিন্তু জোরের সময় আমি চাই তওবা করে আবার নামাজটা পড়বি, কিন্তু তুই নাফরমান, ফজর পড়লি না, জোহরটাও পড়লি না, সকালের নাস্তাটাও দেখলে চোখ খুলে হাজির, জোহরের নাস্তাটাও দেখলে জোহরের নামাজ না পড়েও নাস্তা হাজির। এ বান্দা আমি চাই তওবা করে আবার ভালো হয়ে যাইবি, কিন্তু তুই কপাল বুড়া, আর তোর কপালে হেদায়েত আর তওবা নাই। জোহরের নামাজটাও পড়লি না, আসরের নামাজটাও পড়লি না, এশার নামাজের সময় নামাজ না পড়ে দেখলে রাত্রে খাবার হাজির। আমি আল্লাহ বারবার বারবার অবকাশ দেয়া জানাই, এ মুমিন বান্দারা, এ মুসলমান বান্দারা, এ যুবক ভাইরা, এ বৃদ্ধ বাবাজিরা, মৃত্যু কখনো বলে আসে না। আল্লাহ বলে, বান্দা তোদেরকে আমি আল্লাহ অবকাশ দে, অবকাশ দে। এটা মনে করিও না যে আমি আল্লাহ তোমাকে ছাড় দিয়েছি, আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছি, এটা কখনো মনে করিও না। সূরা মুলকের আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নম্বর বা 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা মনে করিও না আমি আল্লাহ পাক তোমাদেরকে ছেড়ে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাদেরকে একটা জোরে যখন টান দিব, দুনিয়ার কোনো শক্তি তোমাকে আঁকড়ে ধরে রাখতে পারবে না। এ মুমিন বান্দা অন্তরটাকে নরম করে দাও, চোখ দুটি বন্ধ করে দাও, একবার মনোযোগ সহকারে শোনো। আমার আল্লাহ যখন তোমাকে একটা যখন টান মারবে, মালাকুল মউত ফেরেশতা যখন হাজির হয়ে যাবে, তোমার টাকাও তোমাকে আঁকড়ে ধরে রাখতে পারবে না, তোমার সন্তানও তোমাকে আঁকড়ে ধরে রাখতে পারবে না, তোমার স্ত্রী তোমাকে এত মহব্বত করে, ও স্ত্রীও তোমাকে মালাকুল মউত ফেরেশতা থেকে বাঁচাইতে পারবে না। কেউ না, কেউ না রে মুমিন, কেউ না। আমরা যেখানে সবাই মসজিদে আসলাম, এই মসজিদ থেকে আবার ফিরে বাসায় যাব, এই ক্ষমতাটা আমাদের মধ্যে কেউ নাই, কেউ নাই। এ মুমিন বান্দা, আজমের উপরে কানে আযান, কোন কানে ইকামত হয়ে গেছে, এখন শুধু তাকবীর তাহরিমা বলে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে। মাঝখানে সময় মাত্র 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড। এত অল্প একটা হায়াত নিয়ে এত বাহাদুরি কেমনে দেখাও, এত অল্প একটা হায়াত নিয়ে কেমনে এত ক্ষমতাশীল, কেমনে এত ক্ষমতাশীল দেখাও। আল্লাহ বলে, বান্দা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তো আল্লাহ হায়াত দেওয়ার মালিক, আমি তো আল্লাহ মৃত্যু
মৃত্যু দেওয়ার মালিক। বান্দারে দুনিয়ার মধ্যে থিবু আমি আল্লাহ পরীক্ষা করি, দুনিয়াটা একটা পরীক্ষার হল বানিয়ে রেখেছি। প্রশ্ন আমি আল্লাহ আউট করে দিয়েছি। 3টা প্রশ্ন জবাব যদি দিতে পারো জান্নাত আমি আল্লাহ দিব, 3টা প্রশ্নের জবাব দিতে না পারলে জাহান্নাম তোমার জন্য অবধারিত। আমি আল্লাহ দুনিয়াটা একটা পরীক্ষার হল বানাইলাম, বানানোর পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা প্রশ্ন ছেড়ে দিলাম। বান্দা 3টা প্রশ্নের জবাব শিখে আসবা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন বান্দা দুনিয়াটার মধ্যে এইটা পরীক্ষার হলের মধ্যে উত্তীর্ণ যদি হতে পারো আমি আল্লাহ সম্মান দিয়ে জান্নাতটা দান করব, আর যদি পরীক্ষার হল উত্তীর্ণ যদি হতে না পারো আমি আল্লাহ লাঞ্ছনা করিয়া জাহান্নাম তোমার জন্য অবধারিত করে রাখবেন না। নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকে আলোচনার বিষয় হলো আল্লাহ আমাদেরকে অনার্থক বানান নাই, অনার্থক আল্লাহ পাক বানান নাই। আল্লাহ আমাদেরকে বানানোর পরে সম্মান দিছেন। কেমন সম্মান দিছেন তাও আপনারা জানেন। 6 দিনে আসমান বানাইছে, 6 দিনে জমিন বানাইছে, কিন্তু শায়াতিন না একটা মানুষকে আল্লাহ 10 মাস 10 দিন মায়ের গর্ভে রাখলো। তেবুকে ফেরেশতার মাধ্যমে 40 দিন পর পর একটা জমাট রক্তকে জমাট রক্ত জমাট রক্ত থেকে গোশতের টুকরা এই আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে 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 করে দুনিয়ার মধ্যে পাঠাইলো। পাঠানোর পরে তুমি হাত ছিল কিন্তু হাত দ্বারা কাজ করতে পারতা না, আল্লাহ আস্তে 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 করে বড় করলো। এ মুমিন বান্দা তুমি যখন হাত দ্বারা যখন তুমি কাজ করতে পারতা, পা দ্বারা চলতে পারতা, চোখ দিয়ে দেখতে পারতা, জবান দ্বারা কথা বলতে পারতা, আমি আল্লাহ তখনও নামাজের হুকুম আমি আল্লাহ দেই নাই, আমি আল্লাহ তখনও রোজার হুকুম দেই নাই, আমি আল্লাহ তখনও পর্দার হুকুম দেই নাই। তখন আস্তে আস্তে যখন বয়সটা যখন বাড়তেছে তখন আমি আল্লাহ আয়াত নাজিল করে মা বাবাকে জানিয়ে দিলাম সন্তানকে দিন শিক্ষায় শিক্ষিত করো, সন্তানকে কোরআন শিক্ষা দাও, সন্তানকে আলেমে দিন বানাও, সন্তানকে দিন ধর্মীয় শিক্ষা শিক্ষিত করো। আমি আল্লাহ তখনও নামাজের হুকুম দেই নাই। কিন্তু যখন যখন তুমি বালেগের পা যখন রাখলা, যখন তুমি বালেগ হয়ে গেলা, তখন আমি আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে এখন আর নামাজ না পড়ে থাকলে কিন্তু মালাকুল মউত ফেরেশতা এখন নামাজ না পড়ে থাকলে কিরামান কাতিবিন কিন্তু তোমার আমল নামার মত মানে গুনাহ লেখা শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অর্ডার করলেন কিরামান কাতিবিনকে, আমার বান্দা আমার গোলামি করবে, যদি গোলামি যদি না করে তখন সাথে সাথে তোমরা গুনাহ লেখিও না। যদি ফজরের নামাজ না পড়ে সাথে সাথে গুনাহ লেখার কোনো দরকার নাই। জোহরের সময় বান্দা নামাজ পড়তে পারে, জোহরের সময় নাফরমান যখন নামাজটা যখন পড়লো না তখন ডান কাদের ফেরেশতা বলে এর বাম কাদের ফেরেশতা এখনো গুনাহ লেখিস না, কারণ আমার মাওলা এদেরকে বড় মুহাব্বত করে বানাইছে। আল্লাহ চাই না একটা বান্দা জাহান্নামের আগুনে গিয়ে পড়বে, আমার আল্লাহ চাই না কেউ জাহান্নামের আগুনে গিয়ে যাও, কেউ জাহান্নামের আগুনের মধ্যে গিয়ে পড়ো, আমার আল্লাহ চাই না। এজন্যই তো বারবার বারবার বলে এ মুমিন বান্দা তাকা দেখো না তোমার বাইরের দিকে, নিজের দিকে নিজে তাকা দেখো। ছোট ছিল বড় হইলা, দাড়ি ছিল না দাড়ি হয়ে গেল, দাড়িগুলি কালো ছিল সাদা হয়ে গেছে, মাথার চুলগুলো কালো ছিল সাদা হয়ে গেছে, শরীরের চামড়াটা শক্ত ছিল নরম হয়ে গেছে। রে বান্দা মালাকুল মউত ফেরেশতা তোমাদেরকে অবকাশ দিচ্ছে, একটা চিঠি তোমাকে দিচ্ছে, দাড়িগুলো যখন সাদা হয়ে গেল মালাকুল মউত ফেরেশতা তোমার কাছে একটা চিঠি পৌঁছে দিল। এ মুমিন বান্দা সময় কিন্তু বেশি দিন নাই, দুনিয়ার মধ্যে বেশি দিন কিন্তু আর থাকতে পারবা না। এই মুহাব্বত দুনিয়ার মুহাব্বত ছাড়িয়া আমার কাছে কিন্তু তোমাকে চলে আসতে হবে, এই দুনিয়ার মায়া ছাড়িয়া কিন্তু আমার কাছে চলে আসতে হবে। এই সন্তান এই স্ত্রী এই তোমার সম্পদ তোমাকে আঁকড়ে ধরে রাখতে পারবে না। মালাকুল মউত ফেরেশতা বারবার চিঠি পাঠায় জানায়া দিতেছে এ মুমিন বান্দা এখনো কি তোমার সময় হয় নাই, এখনো কি তোমার তওবার সময় হয় নাই, এখনো কি তোমার নামাজের সময় হয় নাই, আর কতদিন মাওলার নাফরমানি কতদিন করে চলবা, আর কতদিন মাওলার গোলামি না করিয়া থাকবা। তুমি কি মনে করছো আল্লাহ কি কিছুই দেখে না? তুমি কি মনে করো যে আল্লাহ কিছু শুনে না? তুমি কি মনে করছো মাওলা মনে কিছু দেখে না? না না বান্দা না, আমি আল্লাহ সব কিছু দেখি। সামিউল বাসীর।
আমি আল্লাহ সব কিছু দেখি, আমি আল্লাহ সব কিছু শুনি। আমি যদি আল্লাহ তোমার গুনাহটা যদি প্রকাশ করে দিতাম, তোমার সন্তান তোমাকে বাবা বলিয়া ডাকতো না। আমি আল্লাহ তোমার গুনাহটা যদি প্রকাশ করে দিতাম, তোমার স্ত্রী তোমাকে স্বামী বলে পরিচয় দিত না। আমি আল্লাহ গুনাহটা যদি প্রকাশ করে দিতাম, সমাজের মানুষগুলি সমাজের মধ্যে রাখতো না। আমি আল্লাহ গুনাহটা গোপন রাখছি, আমার নাম রেখেছি সত্তার, গোপন রেখেছি আমার নামে। রে বান্দা, এজন্য তাই বলি বান্দা তওবা করে নে। তওবা যদি করতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ খাতাগুলিও মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? এই জন্য মুমিন বান্দারা দুটি পা যদি আগে দাও, যুবক বারা পায়ে হাত রেখে বলবো, জানি না কতদিন দুনিয়ার মধ্যে থাকবা, কার জন্য কি করতেছো, কার জন্য সম্পদ উপার্জন করো, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য যুবক, কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য বান্দার হক তুমি নষ্ট করো, কার জন্য রে যুবক? ওই সন্তানগুলিও তো তোমার রূহটা যখন চলে যাবে, চোখ দুটি যখন বন্ধ হয়ে যাবে, এ মুমিন বান্দা অন্তরটা নরম করে দাও না। তোমার শরীর থেকে কাপড়গুলো বেলেট দিয়ে কেটে 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 রেখে দিবে। এই শরীরের মধ্যে কাপড়গুলো তোমাকে দিবে না, তোমাকে সাদা কাপড় পরে তোমাকে কবরের মধ্যে রেখে চলে আসবে। এই জন্য যুবক, কার জন্য সুদ খাও আর কার জন্য ঘুষ খাও, কার জন্য নামাজ না পড়িয়া চাকরি করে টাকা উপার্জন করে তাদেরকে খাওয়াও, একবারও কি চিন্তা করে দেখছো? ওই সন্তানটাই কবরের মধ্যে পাড়ায় পাড়ায় মাটি দিয়ে চলে আসবে। ওই সন্তানটাই কবরের মধ্যে পাড়ায় পাড়ায় মাটি দিয়ে চলে আসবে, কেউ যাবে না। এই জন্য মুমিন বান্দারা আজকে থেকে তওবা করে নাও, আজকে থেকে তওবা করে নাও। দুটি হাত সকলে উঠাই, আল্লাহ আল্লাহ তোমাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ, আমিন। আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দাও। সকলে বলেন না আমিন। আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করে দাও। আল্লাহ খাঁটি তওবা করিয়া আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করে দাও।